এমন আঘাত করলি বন্ধু, এমন আঘাত করলি বন্ধু আমার বুকের পাজরে, ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে আমার ভাঙা অন্তরে, ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে আমার ভাঙা অন্তরে। এমন আঘাত দাঁড়াবে। সরকার বলছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র বানাবো, কিন্তু সবচাইতে মজার বিষয় কি জানেন? এই দেশে ধর্মের নামে আজ ব্যবসা হয়। যেখানে সনাতন ধর্মে মাছ মাংস খাওয়া নিষেধ, সেই মাংসের দোকানের উপরে বড় বড় করে লেখা মা মনসা চিকেন বা মাটন হাউস। যেই মদ্যপান হিন্দু ধর্মে অবৈধ, সেই বারের নামে মা সন্তোষী মদের বার। যেই রেস্টুরেন্টে মাছ মাংস বিক্রি করছে, তার উপরে বড় ব্যানারে লেখা মা লক্ষ্মী রেস্টুরেন্ট। আর যেই মটকা বা রাজ্য লটারি প্রতিনিয়ত মানুষের সর্বস্ব কেড়ে নিচ্ছে, সেই দোকানেই বড় বড় করে লেখা মা দুর্গার নামে লটারি কাটুন আর কোটি টাকা জিতুন। আজ পর্যন্ত কোনো মুসলিমদের মদের দোকানে দেখেছেন বড় বড় করে লেখা মোহাম্মদ মদের বার বা এমন কোন জিনিস যা তাদের ধর্মে হারাম? এক ব্যক্তি দোকান দিয়েছে আর সেই দোকানের নাম দিয়েছে মা আয়সা অমুক দোকান। কখনো কোনো মটকার দোকানে বা লটারির দোকানে লিখতে দেখেছেন আল্লাহর নামে টিকিট কাটুন আর কোটি টাকা জিতুন? কোথাও দেখাতে পারবেন না। আর যদি কেউ দিয়েও থাকে, তার প্রতি প্রত্যেকটা মুসলিম ব্যক্তি প্রতিবাদ করেছে। এটাই তাদের ঐক্যবদ্ধের পাওয়ার। আজ আমাদের সনাতন ধর্মের এতটাই অধপতন, মুখে রাম নাম। কি ভেবে দেখেছেন মানুষ সনাতন ধর্ম ছেড়ে কেন অন্য ধর্মে কনভার্ট হচ্ছে? তার একটাই কারণ, সনাতন ধর্মে কোনো শেল্টার নেই। কোনো সনাতনী এটা বলে না তুমি এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি, তোমার যতই বিপদ আসুক আমরা তোমার পাশে আছি। এই উকিল রাম এবং শিবলিঙ্গের প্রতি কটূক্তি করেছেন। আমরা কয়জন সনাতনী প্রতিবাদ করেছি? অনেকে হয়তো বলতে পারেন ভাই আপনি হয়তো পুরো ভিডিও দেখেননি। আমি 100% পুরো ভিডিও দেখেছি। তিনি অবশ্যই মানবতার কথা বলেছেন। তিনি যদি বলতেন আমি রাম এবং শিবলিঙ্গকে বিশ্বাস করি না, তাহলে আমার কোনো অভিযোগ থাকতো না। কারণ একটা মানুষ বিশ্বাস নাই করতে পারে, কিন্তু তাই বলে এগুলোকে বেকার জিনিস বলা অন্যায়। হয়তো আপনি এগুলো মানেন না, কিন্তু আমি তো মানি। তিনি রাম বা শিবলিঙ্গকে মানে না, টোটালি তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে পাবলিকলি বলতে পারে না এগুলো বেকার জিনিস। এটা সনাতন ধর্মকে অপমান করা এবং সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষকে অপমান করা। আমিও একজন মানবতায় বিশ্বাসী মানুষ, তাই বলে এটা বলতে পারি না মোহাম্মদ বা শ্রীকৃষ্ণ বেকার জিনিস। এটা বলার রাইটস আমার নেই। একটা মানুষ ধর্ম মানবে কি মানবে না, টোটালি তার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে অন্য ধর্মকে কটূক্তি করা বড় অন্যায় কাজ। আজকে প্রেমের ছুরি